আস্তে আস্তে জন্ম নিচ্ছে বিদ্যার দেবী। শহরের ভেতরের সরু গলিপথে, যেখানে ভেজা দেওয়ালে পায়ের শব্দ প্রতিধ্বনিত হয় আর বাতাসে কাঁচা মাটির গন্ধ ভেসে বেড়ায়, সেখানেই নিঃশব্দে শুরু হয়ে যায় সৃষ্টি। এটা উৎসবের ভিড় নয়, এটা উৎসবের আগের অপেক্ষা। এখনো কাজ শেষ হয়নি, হাতগুলো ব্যস্ত, আঙুলগুলো স্বপ্ন গড়ছে। প্রতিমার চোখ এখনো পুরো খোলেনি, রং এখনো নিশ্চিত নয়। কোথাও বাঁশের কাঠামো স্পষ্ট, কোথাও কাঁচা মাটি এখনো নরম, জীবন্ত। বিভিন্ন রকমের সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে। কেউ বসে আছেন বিনা ছাড়া, কেউ আবার ধীরে ধীরে নিজের ভঙ্গি খুঁজে নিচ্ছেন। কোনো দুটি প্রতিমা একরকম নয়। কোথাও একজন শিল্পী একটু থেমে ঘাম মুছছেন, আধগড়া দেবীর দিকে তাকিয়ে যেন নীরবে অনুমতি চাইছেন আরও একটু এগোনোর। পুজো এখনো 7-8 দিন বাকি। এই কয়েকটা দিন মানে নির্ঘুম রাত, ফেটে যাওয়া তালু আর মাটির সঙ্গে নীরব কথোপকথন। ক্যালেন্ডার বলছে সময় আছে, কিন্তু মন জানে দিন গোনা শুরু হয়ে গেছে। উৎসবের আসল সময় এটাই। আলো আসেনি, ভিড় আসেনি, ভক্তি এখনো প্রদর্শন নয়। এখানে বিশ্বাসের গন্ধ মাটির আর শ্রদ্ধা গড়ে ওঠে হাতের ছোঁয়ায়। মন দিয়ে তাকালে বোঝা যায়, আর ধীরে ধীরে কালীঘাট পটুয়াপাড়ার গলিপথে হেঁটে গেলে দেখা যায়।